ওং বিশ্বরূপস্য ভরজাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পায়িমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও কথা দিয়ে গেছিলাম ঠিক 4টের সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে আসবো। তো আপনাদের আবদার, আপনাদের ভালোবাসা আবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আমাকে ছুটিয়ে এনেছে আপনাদের জন্য। যাক, একটা কথা, যতদিন আমি প্রোগ্রাম করে গেছি, যতদিন আপনাদের ভালোবাসা তত উপচে পড়েছে আমার কাছে, আপনাদের আশীর্বাদ পেয়েছি, আপনারা আমার মাধ্যমে অনেক পথ দেখতে পেয়েছেন, এটাই আমার প্রাপ্তি। আজকেও সেই প্রাপ্তি নিয়ে প্রশ্ন, আজকেও সেই আমরা জীবনে কিভাবে আমরা প্রাপ্তি মানে পেতে পারি, কিভাবে আমাদের অর্থের জায়গাটা শক্ত করতে পারি। কারণ একটা জাতক বা জাতিকার জীবনের অর্থের সমস্যা বা কর্মের সমস্যার জায়গা তৈরি হয়ে আছে বিগত এইসব দিনে। তো আমরা দেখেছি যে এই অর্থ মানুষের জীবনে যত দিন যাচ্ছে কমে আসছে, সেই অর্থ ঠিকভাবে মানুষ রাখতে পারছে না, বা মানুষ যা চাইছে যে আজকে এই অর্থটা আমি কারো কাছ থেকে পাবো বা এই কর্মটা আমি করব, কিন্তু সেই পথটা পাচ্ছে না। তো আজকের টোটকাটা সেটা নিয়ে বলেছিলাম যে টোটকা অবশ্যই আজকে দেবো। তো আজকের টোটকাটা মেন বিষয় হচ্ছে জল। আমরা জানি এই গরমকালে জলের কতটা ক্রাইসিস। জল না পেলে আমাদের আত্মা শুদ্ধি হয় না, জল না নিয়ে চললে আমাদের কোনো কাজও হয় না। কারণ জলের আরেক নাম হচ্ছে জীবন। সেই জল নিয়ে আজকের টোটকা, এবং জলের মাধ্যমে আপনারা কীভাবে অর্থের প্রাপ্তি পেতে পারেন সেই নিয়েই কথা বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 28/11/1992। 28/11/1992। টাইমটা বলবেন মা? টাইম সকাল 5:36। সকাল 5:36। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলবেন মা? আমার নাম রাজু রায়, আমি ছেলে। ও, আপনার ছেলে সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে, আমি আমার সম্পর্কে জানতে চাই। আমার নাম রাজু রায়। আচ্ছা আচ্ছা, অনেকটা আপনার গলাটা অনেকটা মহিলাদের মতো আসছে, তো সেই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। জন্মস্থান হাসনাবাদ, উত্তর 24 পরগনা। ফার্স্ট কথা, এখন কি করা হচ্ছে? আমি এখন বর্তমানে আমার শরীরটা শুকনো হয়ে গেছে। 30 আমি ওই জন্য জিজ্ঞেস করছি, কিছু কাজকর্ম আগে করা হতো, সেটা থেকে হঠাৎ করে বেরিয়ে গেছো বা এরকম ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এবং আমি দেখতে পাচ্ছি এক হচ্ছে তোমার এখানে কেতুর দশা, বিভিন্ন একটা রোগ ছাড়ে তো একটা রোগ লাগে, ঠিক আছে? একটা রোগ ছাড়ে তো একটা রোগ লাগে, এবং যতটা পরিমাণ আগে খেতে, খাবার জায়গার অনীহা সৃষ্টি হয়েছে, খাওয়াটাও খেতে পারছো না, মনে হচ্ছে বুক পেট সব জ্বালা জ্বালা করছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক। কারণ এই যে জায়গা, এটার জন্য এই কারণেই বলছি যে তোমার মধ্যে কোনো পরাতান্ত্রিক ক্রিয়া যেটা করা রয়েছে, ঠিক আছে? ঘুম ভালো করে তোমার হয় না বাবা। হ্যাঁ হ্যাঁ, ঘুমটা ভালো করে হয় না রাত্রিতে। ঘুম সবসময় জেগে থাকো, তার ফলে কি হয়, মনে হয় এই অন্ধকার তোমার কাছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন। একা শুতে ভয় লাগে, ভয় পাও, আশেপাশে কাউকে মানে যাকে বলে অনুভব করতে পারো। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বলছেন ঠিক। এখন 15 একটু যোগাযোগ করতে হবে, এটা পরাতান্ত্রিক ক্রিয়ার ব্যাপার। তুমি যদি পারো একবার আমার সাথে যোগাযোগ করো, আমার বুকিং নাম্বারটা নিয়ে নাও। তোমার কোথায় বাড়ি বললে? আমার উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জে বলি। ওই কুষ্টির মধ্যে আর কি কি আছে বলুন একটু দাদা। কুষ্টির মধ্যে সমস্যা অনেক কিছুই রয়েছে। ফার্স্ট কথা, মঙ্গল নিচস্থ, তোমার কোনো কাজ একবারে হবে না, ঠিক আছে? তুমি যেটা চাইবে তার উল্টো হবে। বডিটা শুকনো হয়ে গেল কি কারণে দাদা? পরাতান্ত্রিক ক্রিয়া করা আছে, ওই জন্য তো বলো কেতুর মহাদশা চলছে এখন। কেতুর মহাদশা চলছে, এবং হচ্ছে সূর্য গ্রহণ দোষ চলছে তোমার, সূর্য গ্রহণ দোষ। তোমার চারিদিকে শত্রুতে ভর্তি। তুমি তাদেরই একটা সময় ভালো করেছো, কিন্তু তুমি বলতে যাবে, তুমি তার কাছে খারাপ হয়ে যাবে, এবং শত্রু দ্বারা তোমার উপর পরাতান্ত্রিক ক্রিয়া করা আছে। এই পরতান্ত্রিক ক্রিয়াটা কত আগে করা হয়েছে? অনেকদিন আগে, 1 থেকে 1.5 বছর, আর সমস্যাটা বেড়েছে আরো। হ্যাঁ, সমস্যাটা বেড়েছে। ঠিক বলছি? টাইমটা ঠিক বলছি তো?
হ্যাঁ হ্যাঁ 2-1.5 বছরের মধ্যে সমস্যাটা বেড়ে গেছে খুব, কিন্তু এই একটুখানি যদি যোগাযোগ করতে পারো, 5ই জুন ফলানি অমাবস্যা, তুমি যদি আসতে পারো, আমি তোমাকে বললাম গ্যারেন্টি দিয়ে, এই টিভি চালাবে তুমি বলবে এসে যে আমি সুস্থ আছি, ঠিক আছি এবং আমার সব কিছুই ঠিক রয়েছে। এই পারতান্ত্রিক ক্রিয়াটা কোনো মহিলা করেছে না পুরুষ করেছে দাদা? আমি ওই বললাম টিভি চ্যানেলে সব বলা যাবে না, একটু পার্সোনালি ফোন করতে হবে নাম্বারে। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ 9টার পর আমার নাম্বারটায় ফোন করো একবার। 9টার পরে। আর দাদা বলছি কি, এই পারতান্ত্রিক ক্রিয়া ছাড়াও কি পুষ্টিগত কারণে শরীর রোগ আর কোনো শরীর তো অবশ্যই কেতুর মহাদশা চলছে, ঠিক আছে, বিশেষ করে যেটা ল্যাট্রিন সমস্যা, পেচ্ছাপজনিত সমস্যা, পেটে পেন হয়, পেটে মাঝে মাঝে পেন হবে দেখবে। ঠিক বলছি না ভুল বলছি? যা কেটে গেছে, তুমি একবার যোগাযোগ করো। অনেক কথা থাকে জানি, অনেক কথা জিজ্ঞেস করতে চাও জানি, অনেক ভালোবাসা দিয়েই জিজ্ঞেস করতে চাও, ভালোবাসো বলেই এত কোশ্চেন করো, নাহলে তো কথা মানুষের সাথে মানুষ বলে না। যাই হোক, তুমি যোগাযোগ করো, আমার বুকিং নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করো। জয় মাতারা, কে আছেন বলুন? হ্যাঁ জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? বজবজ থেকে। বজবজ, কার সম্বন্ধে জানবেন? আমার স্বামীর সম্পর্কে। আচ্ছা, স্বামীর ডেট অফ বার্থ? 23/8/76। একটু জোরে বলবেন মা। 23/8/76। 23/8। হ্যাঁ 23/8/76। আচ্ছা, রাত 9:25 কলকাতা। 76, রাত্রি 9:25 কলকাতা। নাম কি? প্রভাস হালদার। 9:25, প্রভাস হালদার, তাই তো? শরীর কেমন আছে? মোটামুটি। শরীরের দিক দিয়ে সমস্যা কিন্তু বাড়বে দিন দিন, এবং এখানে বীজ দোষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মন মানসিকতা কর্মের জায়গার অনেক রকম ডিস্টার্ব শুরু হয়েছে, এবং শরীরের দিক দিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এক হচ্ছে শনিচন্দ্রের জায়গা দেখতে পাচ্ছি বীজ দোষ, এবং ওনার আশেপাশের লোকগুলো ঠিকঠাক নেই, ওনার আশেপাশের লোকগুলো ওনাকে ক্ষতি করার চেষ্টা করে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ কাজের ক্ষেত্রে বেশি। আশেপাশের লোকগুলোকে ঠিক করতে হবে। মেন কথা হচ্ছে উনি এমনিতেই ডিপ্রেশনে চলে গেছে, ঠিক আছে, অনেক কাজ উনি এগোতে যান কিন্তু সেই কাজটা হয় না, এবং তার জন্য এই শত্রুকৃত উপদ্রব যেটা রয়েছে লগ্নে কেতুর অবস্থান, তার ফলে কিন্তু ওর শত্রুকৃত মানে আপনার স্বামীর শত্রুর দ্বারা প্রভাবিত হওয়া, শত্রুর দ্বারা কোনো ক্রিয়া করে রাখা, এরকম সমস্যা হয়েছে। সম্পর্ক কেমন আছে? হ্যাঁ ভালোই আছে। ভালোই আছে মানে আপনার বলার মধ্যে আর আমি বলার মধ্যে একটা তফাৎ আছে। ফার্স্ট কথা হচ্ছে সম্পর্কের জায়গাও এখন এই সময়টা অনেক রকমের ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। একটা কথা বলতে আমি চট করে রেগে যাবে, ঠিক আছে, ভালো কথা বলতে গেলে সেটা অ্যাবজর্ব করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা 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 না ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ সেটা হয় মাঝে মধ্যে। হ্যাঁ, সেটা আস্তে আস্তে বাড়বে। ওনার পর কিছু পরাতান্ত্রিক ক্রিয়া করা আছে এবং শত্রু ওনার পেছনে কিন্তু আছে, সেটা আপনিও জানেন, যারা ওরা ক্ষতি করার চেষ্টা করছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন, আর কি প্রশ্ন আপনার? হ্যাঁ বলছি কাজের ক্ষেত্রে কি নতুন কোনো কাজের সন্ধান আছে, কিন্তু ওই যে বললাম যে উনি কোনো কাজ করতে যাচ্ছেন, করতে গেলেও সেটা আটকে যাচ্ছে সেই কাজ হতে চাইছে না, এবং অর্থ স্টেবল হবে না, ব্যয় হতে আরম্ভ করবে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা হ্যাঁ তা তো হয়। একটুখানি যোগাযোগ করুন যদি পারেন। আচ্ছা আচ্ছা একটুখানি আমার বুকিং নাম্বারটা তুলে নেন। কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ বজবজ। আপনি বুকিং নাম্বারটা তুলে নিয়ে রাত্রি 9টার পর এই নাম্বারে আমাকে ফোন করবেন। ঠিক আছে ধন্যবাদ। যাই হোক, একটা ফোন আবার আসছে, তো টোটকাটায় যাব, অবশ্যই তার ফোনটা নিয়ে অবশ্যই টোটকায় যাব। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলার সিঙ্গুর থেকে চিন্ময় দাস বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবা? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থটা বলো। 22/1/1993। 22/1/1993। 1993। আচ্ছা, টাইমটা বলবে। রাত্রি 10:50। রাত্রি 10:50। কি নাম তোমার? চিন্ময় দাস। চিন্ময় দাস। ফার্স্ট কথা, এখানে তোমার যা প্রশ্ন সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি লগ্নের অবস্থান তো ঠিকই আছে বাবা, কিন্তু কর্মের জায়গায় কিছু ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। কি করছো এখন? আমি একটা অফিসে চাকরি।
অফিসে? হ্যালো হ্যালো, যা কেটে গেছে কোনো কারণে, উত্তর দেওয়া গেল না। তুমি একবার যদি পারো যোগাযোগ করো। কিছু ডিস্টার্ব আছে, কর্মের জায়গার অনেক প্রবলেম দেখতে পাচ্ছি, অনেক জায়গা তুমি আটকে যাচ্ছ, আটকে গিয়ে সেই জায়গাটা এগোতে পারছো না। তোমার প্রশ্ন হচ্ছে আমি যাতে আরও বেটার জায়গা পাই, বেটার জায়গা ইয়ে করি, কিছু ভালো যোগ রয়েছে, সেই যোগগুলোকে কাজে লাগিয়ে কিছু সমস্যা রয়েছে, যেমন সূর্যগ্রহণ দোষ রয়েছে, সঠিকভাবে এগোতে পারবে না, অনেক বাধা হবে, সেগুলোকে অবশ্যই একবার বুকিং নাম্বারে ফোন করো, অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। যাই হোক, আজকের টোটকাটা হচ্ছে গোলাপ ফুল ও জলের সঙ্গ শ্রীবৃদ্ধির বিশেষ অঙ্গ। গোলাপ ফুল ও জলের সঙ্গ শ্রীবৃদ্ধির বিশেষ অঙ্গ। এই যে জলের কথা বললাম, এই গোলাপ ফুল এবং জল, এটা কি করতে হবে? ফার্স্ট হচ্ছে জল তো আমাদের জীবনে অপরিহার্য, জল না ছাড়া আমরা চলতে পারি না। এবং গোলাপ ফুল বা লাল ফুল, প্রতিদিন সকালে স্নান করে উঠে 1 গ্লাস জল নেবেন, সেই জলের মধ্যে একটা গোলাপ ফুল রেখে দেবেন, এবং শৃং বীজ মানে মহালক্ষ্মীর শৃং বীজ 11 বার জপ করবেন এবং আপনার মনস্কামনা বলবেন, এবং ফুলটিকে কোনো পবিত্র জায়গায় রেখে, মানে ঠাকুরের জায়গায় রেখে সেই জলটিকে পান করবেন। এইভাবে দীর্ঘদিন 11টা দিন এই শৃং বীজ এবং যেটা নিয়ম বললাম, জলের মধ্যে গোলাপ ফুল রেখে শৃং বীজ জপ করে সেই জলটাকে পান করবেন। দেখবেন আপনার যদি দারিদ্র দোষ থাকে, অর্থের অভাব থাকে, অর্থের জায়গা ঠিক না থাকে, আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ বলুন তো, আগেকার দিনে দেখবেন আমরা জলের সামনে কোনো কিছু বললে না, জল সেটা অবজার্ভ করে। আপনি করে দেখুন, আপনি 100% রেজাল্ট পাবেন। আপনার অর্থের সমস্যা থাকলে সেই অর্থের সমস্যা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে অর্থের বৃদ্ধির পথ আপনি পেয়ে যাবেন। কারণ জল এমন একটা জিনিস, জলকে যদি সঠিকভাবে কোনো কিছু আপনি মনস্কামনা বলতে পারেন, সে কিন্তু সেই কথা শোনে। এটা আপনারা করে দেখুন। 11 দিন জলের মধ্যে গোলাপ ফুল বা লাল ফুল রেখে 11 বার শৃং বীজ জপ করে আপনার মনস্কামনা বলে, অবশ্যই শুদ্ধাচারে করবেন, মনস্কামনা বলে আপনি জলটাকে পান করুন। দেখুন আপনার যে সমস্যা আছে, অর্থের যে সমস্যা আছে, সেটা কাটবেই কাটবে। কারণ আমি জানি কিভাবে কোন পথে গেলে আপনার অর্থের জায়গা ঠিক হবে। অনেকেতে অনেক টোটকা দেয়, তো এটাও টোটকা, কিন্তু যদি মনস্কামনা করে সঠিকভাবে আপনি বলতে পারেন, আমি 100% বলছি 11 দিনের পর আপনি কোটিপতি হয়তো হতে পারবেন না, কিন্তু আপনার অর্থের যে ঘাটতি, অর্থের যে সমস্যা, বিশেষ করে অর্থ না থাকলে আমরা পথ চলতে পারি না, সেই সমস্যা আপনার মিটবে, আপনি পথ পাবেন। কারণ আমি জানি যে পথ না দেখাতে পারলে আমার এই জ্যোতিষ অনুষ্ঠান করে কোনো লাভ নেই। পথ না দেখাতে পারলে আপনাদের সৌভাগ্যকে আমি ফিরিয়ে আনতে পারবো না। তাই নিত্য নতুন ভাবে চেষ্টা করি, চিন্তা ভাবনার মধ্যে থাকি, আপনাদের পথ কী করে দেখাবো, আপনাদের সঠিক পথে কীভাবে পরিচালিত করব, আপনাদের সমস্যা কী করে আমি সমাধান করব। কারণ আমরা কেউই ভগবান নয়। আপনারা যদি বাড়িতে বসে থাকেন, সমস্যা যেন মিটবে না। আর ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যদি আসেন, সেই সমস্যা আপনার মিটবে। কারণ খালি ফোনে জেনে নিলাম, ফোনে জানবো, জেনে হয়ে গেল, আবার এক জ্যোতিষ বন্ধুকে ফোন করব, এরমভাবে দয়া করে বলছি এরমভাবে করবে না। অনেকে ফোন আসে, তা বেশিরভাগ ক্ষেত্রেই আজকে যে লাইভ করা একটাই মানে অর্থের সমস্যা মানুষের চারিদিকে হাহাকার করছে। কারণ সকালবেলা উঠেই মানুষের অর্থ দরকার হয়, কারণ অর্থ ছাড়া মানুষ সারাদিন চলতে পারে না, কারণ অর্থ ছাড়া মানুষ কোনো কিছু ভাবতে পারে না। কারণ অর্থই হচ্ছে এখনকার দুনিয়ায়, এখনকার কলিযুগে সব। যার কাছে অর্থ আছে তার কাছে সবাই আছে, যার কাছে অর্থ নেই তার কাছে কেউ নেই। তাই বলছি এই যে অর্থের যে টোটকা আমি আজকে দিলাম, সেই সঠিকভাবে সেটাকে পালন করুন। কি করবেন আরেকবার বলে দিই, গোলাপ ফুল ও জলের সঙ্গ শ্রীবৃদ্ধির বিশেষ অঙ্গ। শ্রীবৃদ্ধি আপনার যাতে অর্থোন্নতি হয়, তা ভাগ্যোন্নতি হয়, সেই জন্য এই টোটকা অবশ্যই সেটাকে 1 গ্লাস জলে গোলাপ ফুল রেখে আপনি শৃং বীজ 11 বার জপ করবেন। জপ করে আপনার মনস্কামনা বলে সেই জলটি খেয়ে নেবেন। এইভাবে 11 দিন আপনি এই প্রক্রিয়াকরণ করুন, সঠিক পথ পাবেন, সঠিক রাস্তা পাবেন, সঠিকভাবে চলতে পারবেন। অর্থের সমস্যা আপনার ঘুচবে, এটুকু দাবি করতে পারি। এবং একটা জিনিস জানি, মানুষের যে অর্থের জায়গা, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যে সমস্যাগুলো চলে আসছে, যে সেটা হচ্ছে অর্থ। সেই জন্য মানুষ বেশিরভাগ করে কিভাবে আমি অর্থ জায়গা, আমার সন্তান, আমার সংসার, আমার কর্ম কিভাবে আমি সঠিকভাবে করব, তার জন্য অর্থ দরকার। সেই জন্যই মানুষ এত চিন্তিত হয়ে পড়েছে। সেই জন্যই আমার এই টোটকাগুলো অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করা। যাক, একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? কলকাতা থেকে। কলকাতা কোথা থেকে মা?
দুটো নিশ্চিত। একটু একটু পরিষ্কার বলুন, পরিষ্কার করে। দুটো নিশ্চিত। বুঝতে পারছি না। দুটো নিশ্চিত। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 5ই নভেম্বর। 5ই নভেম্বর। হ্যাঁ, 1997। 5ই নভেম্বর 1997। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন? ভোর 6টা। ভোর 6টা। কি নাম মেয়ের? রিয়া। রিয়া কি? চক্রবর্তী। রিয়া রিয়া চক্রবর্তী। চক্রবর্তী। আমার টাইটেলটা জানেন তো? হ্যাঁ। আমিও চক্রবর্তী। হ্যাঁ। কথা আছে ব্রাহ্মণশ্চ ব্রাহ্মণ গতি, বলছে ব্রাহ্মণের দ্বারাই ব্রাহ্মণের গতি হয় এবং ব্রাহ্মণই ব্রাহ্মণকে দেখে। দেখি আজকে আপনার মেয়ের ভাগ্যচকে কি দেখতে পাচ্ছি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, কি করছে মেয়ে এখন? প্রাইভেট ফার্মে কাজ করছে। প্রাইভেট ফার্মে। ওর যেটা মানে লক্ষ্য বা এম, ওর সরকারি চাকরির প্রতি ন্যাক বেশি। সরকারি চাকরির প্রতি ন্যাক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছি তো? ফার্স্ট কথা, এখানে ওর সব কাজ করতে গেলে কোনো না কোনো বাধা ফার্স্টে দাঁড়িয়ে যায়। ও যতটা খাটবে ততটা ফল ওর কাছে আসে না। ধরুন 100%-এর অ্যান্সার দিয়ে এলো, সেটা কমে চলে আসে 60 বা 40%। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক বলছি। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ওর মাঙ্গলিক দোষের অবস্থান। ঠিক আছে, মাঙ্গলিক দোষের অবস্থান আমি দেখতে পাচ্ছি এবং তার ফলে সম্পর্কর জায়গায় সঠিকভাবে প্লাগ করতে পারবে না। সম্পর্ক জায়গাগুলো মাঝে মাঝে ওর রাগ তেজ এগুলো বেড়ে যায়। ঠিক বলছি তো? এবং আমি যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। 1 মিনিট দেখে নিই একবার গ্রহের অবস্থান কি রয়েছে। ঠিক আছে, বিবাহর জন্য যোগাযোগ করেছেন কোথাও? না না, এখনো করিনি। বিবাহর ক্ষেত্রে জটক বিচার করিয়ে যদি না বিয়ে দেন, বিবাহ জায়গায় কিন্তু ডিভোর্সের জায়গায় যাবে। ঠিক আছে, ডিভোর্সের জায়গায় যাবে। এবং ফার্স্ট হচ্ছে একটা কথা, কোনো কাজ করার আগেই ওর বাধা পড়ে যায়। কোনো কাজ করতে যাবে সেই বাধা পড়ে যায় এবং অর্থকড়ি যা আনবে সেটাকে রাখতে পারবে না। বাড়ির উত্তর বা পূর্ব দিকে কোনো বাথরুমের অবস্থান দেখুন আছে? উত্তর বা পূর্ব দিকে? কোন মুখ করে ঢুকছেন বাথরুমে? বাথরুমে ঢুকছে দক্ষিণ দিক করে। কোন মুখ করে? ভালো করে দেখুন। হ্যাঁ, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের অবস্থান ভালো করে দেখে ভালো করে অবজারভেশন করে আমাকে বলবেন। ঠিক আছে, এবং এখানে আমি যা দেখতে পাচ্ছি সূর্যের মহাদশা। সূর্যের মহাদশার কারণে ওর মানে যোগ্যতা থাকলেও, ওর জায়গা থাকলেও ও সঠিকভাবে নাম পাবে না, সুনাম পাবে না। ঠিক আছে, মানুষের জন্য করতে যাবে, বদনাম হবে। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক বলছেন। এই যখন ঠিক বলছি, আপনি বাথরুমের অভিমুখটাও দেখুন ভালো করে। মানে কোন দিকে বাথরুমে যাচ্ছে? হ্যাঁ, আপনার পাটা কোন 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 মুখে পড়ছে? পাটা তো তোমার পূর্ব পশ্চিম, পশ্চিম দিকে। আপনি দক্ষিণ দিকে বলছেন, পশ্চিম দিকে বলছেন, ভালো করে দেখবেন। দেখে আমার বুকিং নাম্বার অবশ্যই যদি মনে করেন একবার ফোন করবেন। ঠিক আছে, আপনারা বাড়িতে, আপনাদের বাড়িতে অর্থ কোনোদিনও স্টেবল হবে না, খরচা হয়ে যাবে। কোনো কাজ হতে গেলে বাধা প্রাপ্ত হবে, কোনো কাজ সঠিকভাবে হবে না। ঠিক আছে, শরীর স্বাস্থ্যের দিক দিয়েও সমস্যা তৈরি হবে। ডাক্তার, খালি ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? না, এগুলো ঠিকই বলছি। তাহলে এগুলো যখন ঠিক, তখন আমিও ঠিক। আর আপনি হয়তো কোনো জায়গায় মা প্লাগ করতে ভুল করছেন। আপনি যদি মনে করেন আপনার মেয়ের সরকারি চাকরির যোগ আছে, বিশেষ করে শিক্ষকতার লাইনের ইন্টারেস্টটা বেশি, শিক্ষকতার লাইনে ইন্টারেস্টটা বেশি। ঠিক না ভুল? হ্যালো? না, শিক্ষকতা কিছু করে না। না না, শিক্ষকতার লাইনের ইন্টারেস্টটাও বেশি। ওর যোগ দেখাচ্ছে শিক্ষকতা লাইন। আচ্ছা, ঠিক আছে, শিক্ষক জায়গায় যদি যায় ওর শ্রীবৃদ্ধি হবে, ওর সঠিক পথ হবে। ঠিক আছে, যদি পারেন একবার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। কোথায় বাড়ি বললেন? না, ফিস কত? কোথায়? গিরিশ পার্ক। গিরিশ পার্ক। আপনি শিয়ালদা বা আপনি হাওড়ায় পাবেন, যেটাই পারবেন একবার যোগাযোগ করুন। কোনখানে? হাওড়ায়? হাওড়ায় পাবেন বৃহস্পতিবার, শিয়ালদায় পাবেন শনিবার। আজকেই শিয়ালদায় চেম্বার ছিল। আপনি বুকিং নাম্বারটা তুলে নিন, তুলে নিয়ে রাত্রি 9টার পর আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন।
ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, অবশ্যই ডাইরেক্ট কথা বলি, সবসময় যে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমায় ফোন ধরাতে হবে এমন নয়। তো সঠিকভাবে পরামর্শ যদি দিতে পারি, সঠিক পথ যদি বাতলাতে পারি, সঠিক পথে আপনাদের যদি পরিচালিত করতে পারি, তাহলে সঠিক পথ আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং এখনও লোক পাচ্ছে, আপনারাও পাবেন। তো আজকে যে টোটকাটা অবশ্যই করবেন, অবশ্যই এই টোটকা করবেন। আমি বলতে পারি এই টোটকায় আপনারা ফল পাবেন, কারণ আমি যে টোটকাগুলো দিই সেগুলো কিন্তু ওই মাছের বাজার বা আলুর বাজারে বিক্রি হওয়া টোটকা নয়। আমি সঠিক নিয়মে দিই এবং সঠিক ক্রম জানি। উল্টোপাল্টা বলে কোনো অনুষ্ঠানকে নষ্ট করা, অন্য লোকের সম্বন্ধে বলা, এটা আমি করি না। কারণ আমি জোর গলা এই কারণে বলতে পারি যে আমি পথটা জানি, আমি মন্ত্র জানি, আমি তন্ত্র জানি, আমি সেইভাবে কাজ করতে পারি বলেই আপনাদের চাহিদার জন্য আমাকে আজকে 2বার করে লাইভ করতে হবে, ভবিষ্যতে হয়তো প্রতিদিনই 2বার করে লাইভ করতে হবে, এতটা চাহিদা। কারণ আপনারা যখন ফোন আসে বারবার বলেন যে দাদা আপনাকে লাইভে কেন পাই না, একবার লাইভে আপনার সঙ্গে কথা বলবো। অনেকের স্বপ্ন থাকে, অনেকের মানে যাকে বলে আবদার থাকে। তো আবদারটা অবশ্যই আজকে কিছুটা হলে মেটাতে পারলাম। আবার যখন সময় হবে অবশ্যই লাইভে আসবো, এবং অবশ্যই মঙ্গলবার দিন অবশ্যই পাবেন লাইভে। এবং আমি চেম্বারগুলো অবশ্যই বলে দিই, আমার মঙ্গলবার দিন চুঁচুড়ায় পাচ্ছেন, এবং বুধবার দিন অবশ্যই ব্যারাকপুরে পাচ্ছেন, এবং বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবার বর্ধমান, আর শনিবার হচ্ছে আপনাদের শিয়ালদা, এবং রবিবার হচ্ছে কালীঘাট। এই কটা চেম্বারে অবশ্যই নাম লিখিয়ে আসবেন, ঠিক আছে? নাম লিখিয়ে এসে সময় নিয়ে আসবেন। অনেকটা সময় দিয়ে আমি মানুষকে দেখি, অনেকটা সময় নিয়ে মানুষকে দেখি, কারণ আমি সমস্যাটাকে বুঝে পথ বাতলিতে পারি বলেই আমি সময় নিয়ে দেখি। আমার 100-200 ক্লায়েন্টের দরকার নেই, আমার কাছে অল্পতেই আমি সন্তুষ্ট, অল্পতেই আমি আপনাদের পথ দেখাতে পারবো সঠিকভাবে এবং সঠিক উপায়। এই বলে আজকে প্রোগ্রাম শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা ফোনও আসছে সুস্থ দেখার আগেই, অবশ্যই সুস্থ থাকবেন, সবসময় আশীর্বাদ করবো। একটা ফোনটা আছে, অবশ্যই ধরে নিয়ে তারপর অনুষ্ঠানের শেষ পর্বে যাব। জয় মা তারা, জয় মা তারা। যাই হোক, ফোনটা কেটে গেল। তো ওই যে বললাম যে ফোনের পর ফোন, তো অনুষ্ঠানের প্রায় পরিসমাপ্তি ঘটার আগে 2-3টে কথা আমি বলে দিই 5ই জুন সম্বন্ধে। যদি মনে করেন, যদি আস্থা থাকে, যদি ভরসা থাকে এই ব্রাহ্মণ সন্তানের ওপর, যার নামের পাশে তার টাইটেল লেখা আছে, আমি একবার বলছি আসুন। যদি না পারি, ওপেন টিভি চ্যানেলে আপনি আমাকে ফোন করে বলবেন আপনার দ্বারা কাজ হয়নি, আমি দেখাতে পারবো পথ, আমি পথে পরিচালিত করতে পারবো, সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। এইটুকু আমি টিভি চ্যানেলে জোর গলায় বলতে পারি, কারণ আমি কাজ জানি, সেইভাবে আমি কাজ করি। কোনো মন্দিরে বসে আমি কাজ করি না, মায়ের স্থানে, মায়ের কাছে আপনার জন্য, আপনার সৌভাগ্য আনার জন্য 5ই জুন ফল আনে নিয়ে অবস্থায় আমি উপস্থিত থাকবো সপ্তশতী সংকল্পে যজ্ঞে। যদি মনে করেন সমস্যার মধ্যে পড়ে আছেন, অবশ্যই আসুন। এমন কিছু টাকার জায়গা আমার কাছে লাগে না, এমন কিছু বিশাল টাকা পরিমাণ আমার কাছে লাগে না, আমার কাছে মানুষ আগে। কারণ মানুষ আপন, টাকা পর, যত পারবি মানুষ ধর। এটা আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, সেটা মনে পড়ে গেল বলেই আপনাদের বললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সঠিক লোকের দ্বারা সঠিক প্রতিকার করান। বেঠিক জায়গায় গেলে আপনার প্রতিকারের জায়গা আপনি পথ পাবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সঙ্গে রেখেই যাতে চলতে পারি আপনাদের সঙ্গে সারা জীবন, এটাই কামনা করি। জয় জয় মা তারা, জয় গুরুবাবা।